দেখেন আই ওয়ান্ট আমি চাই, টু ইট খেতে। তো এইখানে আমি খেতে চাই, এই কারণে আমি ব্যবহার করেছি টু। যেমন যদি বলতাম আই ওয়ান্ট আমি চাই ইট খাওয়া, আমি খাওয়া চাই, তো এইটা কিন্তু একটা সেন্টেন্স মিলছে না। আমরা সচরাচর বলি যে আমি খেতে চাই, এই যে এখানে তে খেতে, এই তে বলতে আমরা টু ব্যবহার করি। যেমন আই ওয়ান্ট আমি চাই টু ইট খেতে, তো ভার্বের সাথে যখন টু ব্যবহার করা হয় তখন এই তে উচ্চারণ দেয়। যদি আমি বলতাম আই ওয়ান্ট আমি চাই টু প্লে খেলতে, টু রাইট লিখতে, টু সেল বিক্রি করতে, উই লাভ আমরা ভালোবাসি, টু প্লে খেলতে, হি লাইকস সে পছন্দ করে, টু সুইম সাঁতার কাটতে। তো এখন এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন যেখানে লেখা টু স্পিক দ্য ট্রুথ ইজ সত্য বলা হয়। এখানে কিন্তু সত্য বলতে হয় এইটা হচ্ছে না, এখানে হচ্ছে টু স্পিক সত্য বলা। তো যখন আমরা টু এবং ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন আমরা তে বলবো না, তখন আমরা বলবো এই ভার্বের মূল যে অর্থ সেটা। যেমন টু স্পিক কথা বলা, দ্য ট্রুথ সত্য, সত্য কথা বলা, ইজ হয়, অলওয়েজ রাইট সবসময় সঠিক, টু লিসেন শোনা, তো লিসেন অর্থ শোনা, টু লিসেন শোনা, কেয়ারফুলি সতর্কভাবে শোনা, ইজ হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে যখন সাবজেক্টের সাবজেক্ট হিসেবে ভার্বের সাথে আমরা টু ব্যবহার করি তখন এ আ এমন সাউন্ড হয়। যেমন টু লিসেন শোন, শোনা, শোন আ, এই যে এখানে আ চলে আসে। টু স্পিক কথা বল আ, এই আটা চলে আসবে।